বিড়ি খাইতে গাইতে ঠোঁটটি কালা কুসকুস কুসকুস বানাইছে, তাহির সাহেবের বিরুদ্ধে লাগছে। আরে সকলে মিললে 300 আসন লয়ে যাই গিয়া, কিন্তু একটা আসন না তাহির দিয়া যা। আমরা তাহির সাহেবের একটা আসন দেবন জানা, কথা কন ঠিক কিনা? আর 299টা লয়ে যাই না তোরা, আমরা দরকার নাই। আমরা সুন্নিদের একটা আসন লাগবো হুদা। ওই সোনারগাঁর জমিনে আমাদের তাহিরি ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি সুন্নিয়তের পক্ষে, অলি আল্লাহর পক্ষে সংসদে কথা বলার জন্য সোনারঘাট মাধবপুরের জমিনে তিনি সংসদে নির্বাচন করতেছে। তিনার পিছনে লাগছে এক বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা। হ্যাঁ বেড়া, এই বিড়ি বাবা তাহিরি সাহেবের পিছনে লাগছে। তো বলুন, এই সুন্নি আলেমদের পিছনে যারা লাগে হেতে সুন্নি পীর হইতে পারে? লেবাসদারি পিসাব, মূলত সে পিসাব নাই। রসুলের পক্ষে যারা থাকে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদের পক্ষে যারা থাকে না, এই পীর কোনোদিনও সুন্নি পীর হইতে পারে? বিড়ি খাইতে গাইতে ঠোঁটটি কালা কুসকুস কুসকুস বানাইছে, তাহির সাহেবের বিরুদ্ধে লাগছে। আরে সকলে মিললে 300 আসন লয়ে যাই গিয়া, কিন্তু একটা আসন না তাহির দিয়া যা। আমরা তাহির সাহেবের একটা আসন দেবন জানা, কথা কন ঠিক কিনা? আর 299টা লয়ে যাই না তোরা, আমরা দরকার নাই। আমরা সুন্নিদের একটা আসন লাগবো হুদা, 300 দরকার নাই তাহির সাহেবের আসনটা, কথা কন ঠিক কিনা? তাহির সাহেবের ক্ষমতায় গিয়া সংসদে গিয়া অলি আল্লাহর পক্ষে কথা বলবে, ইয়া নবী সালাম আলাইকা পড়বে, সুবহানাল্লাহ বলবেন না? তো তাহির সাহেব সংসদে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যে বিড়ি বাবা বিরোধিতা করে, এই বিড়ি বাবারে আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে কোন না আমিন। তারে বুঝার তৌফিক দান করুক, সকলে কোন আমিন। এই ধরনের বন্ড ফির কিছু জায়গার মধ্যে আছে, এই বন্ডগুলার কাছ থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুক, সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। যার মধ্যে নামাজ নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারফত নাই, হাকিকত নাই, পর্দা নাই, শরীয়তের কোনো কার্যকলাপ নাই, হেতি কোনোদিনও ফির হইতে পারে? ফির হইতে গেলে শরীয়ত লাগবো নি, নামাজ লাগবো নি, রোজা লাগবো নি। হেতে রোজার মাসে বিড়ি খায়, তো বিড়ি দিনেও খায় রাইতেও খায়, বিড়ি খাইলে রোজা ভাঙ্গে না? নাউজুবিল্লাহ কোন। এই সামনে রমজান মাস আসতেছে, বলুন সিগারেট খাইলে রোজা ভাঙবো নি? ভাঙবো। ওই হেতে কেমন বাটফার ফির, হেতে বলে কয় রোজার মাসে সিগারেট খাইলে রোজা ভাঙে না। 2 মাস না গেছে, এটা তো অরণ্য গুস্তা গেছে না? নাউজুবিল্লাহ কোন না। এই ধরনের বন্ডগুলাকে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহির সাহেবের পিছে লাগিয়া কোনো লাভ হইতো না। তাহির সাহেব আল্লাহ তার অলি আল্লাহর দোয়া আছে না নাই? মা বাপের দোয়া আছে না নাই? যে তাহিরি ওয়াজ করতে গেলে বাপ মারে সালাম করিয়া ভালো করিয়া সুন্দর করে দোয়া লইয়া মাহফিলও যায়। যার প্রতি মা বাপের দোয়া আছে, পৃথিবীর কোনো দুশ্মন তারে ক্ষতি করতে পারে? বলুন, আপনার প্রতি যদি বাপ মার দোয়া থাকে, কেউ ক্ষতি করতে পারবো? আমার প্রতি আমার মার দোয়া আছে, আমার বাপের দোয়া আছে, আমার আব্বা আমার দোয়া আছে দিকেই তো আমি আলেম হইছি, কথা কোন ঠিক কিনা? বড় বড় স্টেজে প্রোগ্রাম করি, হাই রে আমার বিরুদ্ধে কত কথা, কত সম্মান, আমার বিরুদ্ধে কত ওয়াজ। আমি কি আমার বিরুদ্ধে তো ওয়াজ না করে আর আল্লাহর পক্ষে কথা কস না? আমার নামে এত ওয়াজ করলে যদি আল্লাহর জিকিরে দূর করতো, হেতে অলি হয়েছিল বলে এত আমার বিরুদ্ধে ওয়াজ করে। কিন্তু বলুন, যদি কোনো আল্লাহর মানুষ যদি আল্লাহ যদি কোনো মানুষকে সম্মান বাড়ায় দেয়, ও দুধ ভাই, এই দুনিয়ার সবাই মিললে কি তার সম্মান কমাইতে পারবো? কমাইতে পারবো? একটা কথা বলে দিয়া যায়, এটা গোপন কথা হইলো এইটা, আপনার বিরুদ্ধে যত মানুষের গীবত গাইব, দিনে দিনে আপনার সম্মান আসতে কইলেন কে রে, জুড়ে কোন। আপনার বিরুদ্ধে দোকানে, সার দোকানে, চাষটুলে, এখানে সেখানে বৈশা আপনার বিরুদ্ধে যত মিথ্যা কথা আর আপনার বদনামি করব, আপনি একটুও কষ্ট নিয়েন না, বুঝতে হইব যে আপনার সম্মান দিনে দিনে কি হইতাছে। আর যেইতে বদনামি করতেছে, সেইতে কি দিনে দিনে নিচে নামতেছে না উপরে উঠতেছে? বলুন, গীবত কইরা বদনামি কইরা কেউ কি বড় হইতে পারে? দুনিয়াতে কেউ বড় হইতে পারে না। আপনি যত বদনামি করবেন তত ফাউন নিচে যাইবেন, আর যার বিরুদ্ধে বদনাম করবেন তার সম্মান দিনে দিনে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার কথা নয়, রসুলের কথা। রসুল বলে, যার বিরুদ্ধে কথা বলা হয় বোঝা গেল লোকটার কিছু গুণগান আছে, গুণগান না থাকলে তো তার বিরুদ্ধে কথা কইল নইলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য গীবত করা যাবে,
আমার বাবাজিরা বন্ধুরা, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইছে মার দোয়া বাবার দোয়া। এ নীলাখাতের যুবক ভাই, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে মার দোয়া। আমার বাবাজিরা, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইছে মার দোয়া। আর নবীর সাহাবী, তিনি জবান দিয়া কালেমা শরীফ বের হয় না, মার সাথে বিয়াদবি করছে, নাম হইল আলকামা। এ ভাই শোনো, আলকামার জবান দিয়া কালেমা শরীফ বের হয় না। এ বন্ধুরা বাবাজিরা, আলকামা মার সাথে বিয়াদবি করছে। মার সাথে বিয়াদবি করার কারণে হযরতে আলকামা মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। কালেমা নসিব হয় নাই বাবারে। নবীর সাহাবী হইয়াও তিনার জবান দা কালেমা শরীফ বের হয় না। আমার বন্ধুরা রে বাবাজিরা, ও আমার নীলাখাদের বাবাজিরা, ও আমার মুগরার এলাকার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা, ও গোয়াল গাঙ্গালের আব্বাজি, আমার ভাইয়েরা মন দেয়া শুনবেন। হযরতে আলকামা এত বড় সাহাবী হইয়াও তার জবান দিয়া কালেমা বের হয় না। আলকামা সাকারাতে পড়ে আছে, বিছনার মধ্যে পড়ে আছে, এখনো তিনি মারা যাইবে। মরার টাইমে তিনার জবান দা কালেমা বের হয় না। এই আলকামা, তুমি কেমন সাহাবী হইলা, তোমার জবান দিয়া কালেমা বের হয় না? সকল সাহাবীরা কয় তুমি কালেমা শরীফ পড়ো, আয়াতুল কুরসি পড়ো, ইয়াসিন সূরা পড়ো। এই কথা বলার পরে জবান দিয়া কিছুই বের হয় না। আমার নবীরে দৌড়ে গিয়ে ডাইকা নিয়ে আইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার আলকামার জবান দিয়া কালেমা শরীফ বের হয় না, ব্যাপারটা বুঝলাম না। ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আলকামার জবান দিয়া কালেমা শরীফ বের হয় না, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলকামা, কাইন্দা কোনো লাভ হবে না। তুমি 15 বছর বয়সে তোমার হাত দিয়া তুমি তোমার মার গায়ের মধ্যে একটা থাপ্পড় দিছিলা। মা বদদুয়া দিয়েছে, তোমার বদদুয়া দিছে। মা জমিনে পইরা আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ, ও আল্লাহ, আমার আলকামা কেমনে আমি মার গায়ের মধ্যে হাত তুললো, আমি মার সাথে বিয়াদবি করো না। আল্লাহ, আলকামারে তুমি ঈমান লয়ে মরতে দিও না, এখন মরণের সময় ঈমান নিয়ে মরতে পারে না। আমার আল্লাহ কয়, আমার রাসূল কয়, সাহাবী আলকামারে, জীবনে কত নামাজ পড়েছো, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হয় নাই, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। জীবনে কত আমল করছো, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মার দোয়া কেমন দোয়া, বাবার দোয়া কেমন দোয়া রে বাবাজিরা। হযরতে আলকামা, হযরতে আলকামা, আমার দয়াল নবীজির সাহাবী, জবান দিয়া কালেমা শরীফ বের হয় না। আমার বন্ধুরা বাবাজিরা, এই যুবক ভাই, আলকামার জবান দিয়া কালেমা শরীফ বের হয় না রে বাবা। আমার বন্ধুরা, নবীজি ডাক দিয়া কয়, আলকামা, যতক্ষণ তোমার মার কাছে ক্ষমা চাইবা না, ততক্ষণে আমার আল্লাহ তোমার জিন্দিগিতে নামাজ পড়তে পারবা, চেষ্টা করবা। বাপ মা যদি ক্ষমা না করে, আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। গ্রামবাসী রে, আমার মাই যেন কান দে নারী দে খোবাই, ওরে আমি বিনে আমার মায়ের মা বলিবার কেহ নাই, আমার মাই যেন কান দিনারে দে খোবাই। বলুন, বাপ মার সাথে আমরা খারাপ আচরণ করব, আব্বা মার সাথে খারাপ ব্যবহার করুন যাব? আলকামা, হযরতে আলকামা নবীজির সাহাবী, হযরতে আলকামা আমার দয়াল নবীজির সাহাবী।
মার কাছে গিয়া মার পায়ে ধরে আল্লাহর নবী কয় আলকামারে যতই তুমি কান্দো কোনো লাভ হবে না, কেননা তুমি তোমার মার মনে আঘাত দিছ। যতই কান্তি পারবা কোনো কাজে আসবে না, তোমার মার কাছে নিয়ে যাব, আসো। মার কাছে নিয়ে গেল, মার পায়ে ধরাইলো। মা কো আমার ফুতে কেমনে আমার গায়ে হাত তুললো, আমারে মারলো, আমার গায়ে হাত তুললো। কই নবী গো আমার সন্তানকে আমি ক্ষমা করব না। আমার যুবক ভাই, আমার নবীজির সাহাবী আলকামা এবার মার কাছে কান্দে, মার পায়ে ধরে কান্দে, মাগো ও মা আপনি আমারে ক্ষমা করে দেন। মার পায়ে ধরে কান্দে, মার মনটা নরম হয় না। আল্লাহ রসুল আগুন ধরাইয়া আগুন লাগাইয়া আমার যুবক ভাইরা হযরত আলকামা তিনারে এবার আগুনের মধ্যে ফেলাইয়া দিব আমার দয়াল নবী নিয়া। ওই দুনিয়ার আগুন অনেক ঠান্ডা, জাহান্নামের আগুনে তুমি কেমনে পড়বা। এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা হযরত আলকামা আমার দয়াল নবী নিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিব। আলকামা গো মাগো মাগো মা ও মা আমারে তুমি ক্ষমা করে দাও গো মা। আমারে কি তুমি 10 মাস 10 দিন গর্ভধারণ করছো না গো আম্মা? ও মা 2টা বছর কি দুধ পান করাইছো না গো আম্মা? আপনি আমারে মাফ করে দেন গো মা। যেই মাত্র এই কথা বলল, বলার সাথে সাথে আমার আল্লাহ এই যেই মাত্র ছেলেটা মা মা কইরা কাঁদতেছে, মার মনটা নরম হয়ে গেছে, মার মনটা নরম হয়ে গেল। মা ডাক দিয়ে বলে নবী গো আমার আলকামারে আপনি আগুনে ফেলাইয়েন না। আমি মারে যে মাত্র মা 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 কইরা কাঁদছে, আমি মার সহ্য করতে পারি না। আমি মা আমার আলকামা আমার সন্তানরে আমি ক্ষমা করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।